নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা। দশমীর পরের দিনই ছিল একাদশী। তো আমরা সবাই একাদশী ছিলাম। তো আমাদের ইচ্ছে ছিল আমরা শুক্রবারে চলে আসব, কিন্তু যেহেতু একাদশী তাই আমাদেরকে শুক্রবারে আসতে দেয়নি। তো আমরা শনিবারে আসব ভেবেছিলাম, সকালবেলায় চলে আসব। কিন্তু যেহেতু একাদশী থাকে সবাই, তাই দ্বাদশীর ভোগ না লাগিয়ে আমাদেরকে আসতে দিবে না। তো সকালবেলা মা কাকিরা ঘুম থেকে উঠেই পূজা দিয়ে সকালের নাস্তা তৈরি করে ফেললো, আর আমরা বাল্যভোগের প্রসাদ নিলাম। তো ওনারা বাল্যভোগের প্রসাদ আমাদেরকে দিয়ে সাথে সাথে ভোগের রান্না করার জন্য চলে গেল। তো আমি ওনাদের সাথে ওনাদেরকে সাহায্য করার জন্য চলে গেলাম। তো সবাই মিলেমিশে ভোগের রান্না কমপ্লিট করলো। তারপর কাকি ভোগ লাগাতে চলে আসলো। তো ভোগ লাগাতে এসে উনি কীর্তন করছিল, আমিও সাথে একটু কীর্তন করছিলাম ওনার সাথে। তো আমার ঠাকুমাও বসেছিল। এই ভিডিওগুলো আমি জাস্ট একটা স্মৃতি হিসেবে রাখার জন্য করেছি, যে একসময় খারাপ লাগলে আমি এই ভিডিওগুলো দেখতে পারবো তাই। আর আমি অনেক বছর পরে, বিয়ের পরে প্রথমবারই বাবার বাড়িতে দুর্গাপূজা দেখতে এসেছি। তো হঠাৎ করে ইচ্ছে ছিল না, সবসময় তো আমি চট্টগ্রামে দুর্গাপূজা করি। তো এবার হঠাৎ করে প্ল্যানটা হয়ে গেল। আর আমার বোনও এসেছিল। তো ও আমাদেরকে বলল যে চল দুর্গাপূজার বিজয়া দশমীটা অনেক সুন্দর হয়। তো আমরা সপ্তমী অষ্টমী এখানেই করেছি, চট্টগ্রামে করেছি। নবমীর দিন দুপুরবেলা আমরা রামগড়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো রামগড়ের উদ্দেশ্যে রওনা দিয়ে আমরা পৌঁছাতে প্রায় সন্ধ্যার আগ মুহূর্ত হয়ে গেছে। তো সন্ধ্যাবেলায় আমরা গিয়েই চা নাস্তা কিছু খেয়ে আবার রেডি হয়ে মন্দিরে চলে গেলাম। মন্দিরে গিয়ে বিয়ের পর এই প্রথমবার দুর্গাপূজা দেখছি। তো আলাদা একটা আবেগ অনুভূতি কাজ করছিল। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি আমার স্বামী সন্তানদেরকে নিয়ে দুর্গাপূজা দেখতে এসেছি। আর আমার ছেলে মেয়ে তো মামার বাড়িতে যাওয়ার জন্য অনেক পাগল। আমরা প্রায় এর আগে 3-4 মাস আগেই আমরা আমার বাবার বাড়ি থেকে ঘুরে এসেছিলাম। কিন্তু এবার যাব যে কোনো প্ল্যানে ছিল না, হঠাৎ করেই চলে যাওয়া। তো যাই হোক, আসলাম। এসে আমরা প্রায় রাতের নবমীর দিন রাতের 1:30-2টা পর্যন্তই মন্দিরে ছিলাম, কালী মন্দিরে ছিলাম। ওখানে অনেক অনুষ্ঠান হচ্ছিল, দেখছিলাম আর ভিডিও করছিলাম। আর এগুলো সব স্মৃতি হিসেবে রাখার জন্য আমার ভিডিওগুলো করা। তো আমরা এগুলো দেখার পরে প্রায় বাসায় ঢুকতে 2টা বেজে গেছে। আর শুনেছিলাম যে সপ্তমী অষ্টমীতেও অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান হয়েছে কালী মন্দিরে। তো ওগুলোতে তো আর আসতে পারিনি। আমরা এখানেই চট্টগ্রামেই আমার বোনকে নিয়ে, আমার ছেলে মেয়েকে নিয়ে ঘুরেছি। তো অষ্টমীর দিন আমার হাজব্যান্ড অফিস থেকে রাতের 9টায় বের হয়ে আমাদেরকে সহ একসাথে পাথরঘাটা পুরাটাই আমরা পূজা দেখেছিলাম। তো যাই হোক, বেশিক্ষণ দেখতে পারি না, রাতের 12:30-1টা পর্যন্ত দেখে আমরা আবার বাসায় চলে আসছি, কারণ আমরা নবমীর দিন রামগড়ে যাব তাই। তো দশমীর দিন আসলো। দশমীর দিন সকালবেলা আমরা রেডি হয়ে আমরা মন্দিরে চলে গেলাম দশমীর অঞ্জলি দেওয়ার জন্য। দশমীর অঞ্জলি দিয়ে এসে নাস্তা করে আমরা আবার, মা বলল যে তেল সিঁদুর দেওয়ার জন্য যাবে। তো আমি তো তেল সিঁদুর দেওয়ার জন্য রেডি হয়ে গেলাম। রেডি হয়ে আমরা তেল সিঁদুর দিতে গেলাম। ওখানে অনেক মানুষের ভিড় ছিল। তো যাই হোক, কিন্তু ঢাক ঢোলের বাজনাগুলো আমার কাছে খুবই ভালো লাগে। তো ঢাক ঢোলের বাজনা বাজাচ্ছিল, সবাই নৃত্য করছিল, বাঁশি বাজাচ্ছিল, অনেক আনন্দ হচ্ছিল। আসলে এই আনন্দগুলা একমাত্র আমাদের রামগড়েই হয় মনে হয়। আমার কাছে খুবই ভালো লাগে এই আনন্দগুলো। আমি অনেক মিস করেছি, প্রায় 18 বছর মিস করেছি। যাই হোক, মায়ের আশীর্বাদে এবার গেলাম। এই আনন্দগুলোর মধ্যে সামিল হতে পেরে এবং আমার হাজব্যান্ডকে দেখাতে পেরে, আমার ছেলে মেয়েকে দেখাতে পেরে আমি খুবই আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম।
তো আমার হাজব্যান্ডকে বারবার জিজ্ঞেস করছিলাম যে তোমার কেমন লাগছিল কেমন লাগছিল, ও খুশি ছিল, ও খুশি হয়েছে। তো মনে মনে বললাম যে না আসলে যা হয়েছে হয়েছে, আসলে আমাদের আসাই উচিত ছিল, কেন যে আসলাম না। যাই হোক, পরিবারে অনেক কিছুই হয়, তো এগুলা আর মনে রাখার কোনো কারণে হয় না, যেহেতু অনেক বছর হয়ে গেছে বিয়ের। তো এগুলো আর মনে রাখার আমার মনে হয় না মনে রাখার কোনো কারণ হয়। যাই হোক, ভোগ কাকি ভোগ দর্শন করার জন্য সবাইকে ডাকলো, আমরা ভোগ দর্শন করলাম। এর মধ্যে আমি পুরো আমাদের আসন ঘরের পূজার ঘরের ভিডিওটা করে নিলাম একটু, যে দেখাচ্ছিলাম। আর আমার গোপাল সোনা যেটা আমার আসনে থাকে, ওকেও নিয়ে গেছিলাম মামার বাড়িতে। আমার গোপাল সোনাও খুব খুশি, আর ভোগ পেয়ে তো আরও খুশি। তো এরপর আমি আমার ছেলেকে বললাম যে তুমি ভোগের থালাটা নিয়ে রান্নাঘরে রেখে আসো, যেহেতু আমরা চলে যাব তাই তাড়াহুড়া। তো এই জন্যই আমার ছেলেকে বললাম যে তুমি ঠাকুর নমস্কার করে ভোগের থালাটা নিয়ে রান্নাঘরে রেখে আসো। আর আমার কাকি মা সবাইকে প্রসাদ দিবে, ওই জন্য তাড়াহুড়া করছিল। আর আমাদেরও টিকিট 4টার, বিকেল 4টার, তো ওই জন্য সবাই তাড়াহুড়াতেই ছিল। আর দুপুর প্রায় 2টা 2:30 বেজে গেছে, সবাই ভাত খেতে চলে এসেছিল। তাই ওই জন্য তাড়াহুড়া করে আমার ছেলেকে বললাম যে তাড়াতাড়ি প্লেটটা রান্না করে দিয়ে আসো। তো রান্নাঘরে দিয়ে আসতে যাচ্ছিল। আর এই যে দেখেন তুলসী গাছ, তুলসীর বৃন্দাবন আমার বাবার বাড়িতে। ভেবেছিলাম নিয়ে আসব, কিন্তু দ্বাদশীর দিন তুলসী উঠায় না, তাই আনতে পারিনি। যাই হোক, তবুও তুলসী গাছগুলো দেখে অনেক ভালো লাগছিল। আমার কাকি বলছিল যে একটা তুলসী গাছ প্রায় অনেক বড় হয়েছে, কিন্তু ঝড় তুফানে ভেঙে গিয়েছে, কিছু কিছু ভেঙে গিয়েছে। কিন্তু উঠানের মধ্যে তুলসীর বৃন্দাবন দেখে সত্যি আমার কাছে এত যে ভালো লাগছিল যা বলার বাহিরে। আর ফুল গাছ তো অনেক। আমার হাজব্যান্ড বলছিল যে ফুল গাছের একটা ঠেল নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমার মা বলছে না, বাবার বাড়ি থেকে ফুল গাছের বীজ নিয়ে যাওয়া ভালো না। যাই হোক, ওনারা গুরুজনরা যা বলে নিশ্চয়ই ভালোর জন্যই বলে, তাই আমি আর কিছু বললাম না। ঠিক আছে, তো আমরা খেয়ে দিয়ে আমরা বাসায় চলে আসলাম। এই যে দেখেন আমার গোপাল ঠাকুর অনেক খুশি, আবার সিংহাসনে বসলো। কিন্তু একটু একটু তো কষ্ট লাগবে, যে মামার বাড়ি থেকে আসছে। প্রথম 1 দিন 2 দিন খারাপ লাগবে, এরপর আবার ভালো লাগবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য আশীর্বাদ করবেন। ধন্যবাদ সবাইকে।